সো গুড ইভিনিং ফ্রেন্ডস। দুদিন বাকি আছে এসআই এক্সাইজ এক্সামের জন্য, তো আমি ভাবলাম আমি কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে রাখি তোমাদেরকে। নাইস ফ্লাওয়ার্স বাই দ্য ওয়ে, দে আর নট রিয়েল। যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, দেখো, আউট অফ 90 মার্কস অফ এমসিকিউ দ্যাট ইউ উইল ফাইন্ড ইন দ্য এক্সাম, মোস্ট প্রবাবলি 7-8টা তুমি এরকম এমসিকিউ পাবে যেগুলো মোটামুটি হবে হার্ড ও মডারেট থেকে হার্ড লেভেলের। ঠিক আছে, হয়তো বা ফার্স্ট ইনস্ট্যান্সে তুমিও পারবে না, আমিও পারবো না, কোনো টিচারও পারবে না। দ্বিতীয় অ্যারাউন্ড অ্যানাদার 8 to 9 odd you can expect would be like easy to moderate level, mostly moderate level. তুমি ধরতে পারো 90-এর মধ্যে 70খানা এরকম এমসিকিউ আছে। যদি তুমি ভালোভাবে গত 1 বছর ধরে প্রিপারেশন করে থাকো, হয়তোবা সেটা তুমি অ্যাটেম্প্ট করতে পারবে। নাও ইয়োর ফার্স্ট জব ইজ টু লুক ইনটু দ্য কোয়েশ্চেন পেপার, টেক 5 minutes অফ টাইম, লুক ইনটু দ্য কোয়েশ্চেন পেপার, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমি যেটা বলবো যে তোমার স্ট্রেংথ এরিয়া থেকে স্টার্ট করো। ইফ ইয়োর স্ট্রেংথ এরিয়া ইজ ইংলিশ রাইটিং, স্টার্ট ফ্রম দ্যাট. If your strength area is like English grammar, start from that. If your strength area is quants and logical reasoning, start from that. এবং ইংলিশের 15 মার্কস, তারপর লজিক্যাল রিজনিংয়ে 15 মার্কস, 30 মার্কস, কোয়ান্টসের 10খানা মার্ক, 40খানা মার্ক, এবং জেনারেল সায়েন্সেরও 10খানা মার্ক, 50খানা মার্ক। এই 50খানা মার্কের মধ্যে যারা বছরখানিক ধরে পড়েছো, মোটামুটি তোমরা এক্সপেক্ট করতে পারো যে কোয়েশ্চেন্স উইল বি সামওয়াট, হয়তো বা তোমরা করতে পারবে। যারা ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফর দ্যাম তো ইট ইজ ইজি। অ্যান্ড ব্যাঙ্কিং ছাড়াও তোমরা বাকিরা যে যে জিনিস নিয়ে প্রিপারেশন করছো, সেটার জন্য হয়তো বা দিজ পার্টস উইল বি ইম্পর্টেন্ট। তো সেটাকে অ্যাটেম্প করার চেষ্টা করো, অ্যান্ড দেন ফাইনালি গো ফর দোজ এমসিকিউস উইচ ইউ ফাইন্ড ফার্স্ট গ্লান্সে, যেগুলোকে তোমার মনে হচ্ছে অপশন দেখে যে পারছো না, লিভ ইট ইমিডিয়েটলি। সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে সেগুলো করার চেষ্টা করো। এখানে আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, গোল সেটিংটা দরকার। বিইং এন ইউআর, ইউ ক্যান এক্সপেক্ট কি অ্যাটলিস্ট যদি তুমি 55 পাচ্ছ, 50 to 55 পাচ্ছ এমসিকিউতে, অ্যান্ড ইফ ইউ আর গেটিং let's say 25-26 in the in like the English part, then probably 55 plus 25 plus another, let's say 10 marks in the interview will probably fetch you a seat. তো সেই হিসাবেই কিন্তু তুমি অ্যাটেম্প করো। আমি শুধু একটা জিনিসই দেখতে চাই, অ্যান্ড উই উইল ডিসকাস দ্য কোয়েশ্চেন্স ওয়েন দ্য কোয়েশ্চেন উইল কাম ইন দ্য এক্সাম। আমি এই জিনিসটাই দেখতে চাই যে যে প্রিপারেশনটাই তুমি করবে ফাইনালি, তুমি যাতে সেই প্রিপারেশনটা ভালোভাবে করো, রিভিশনটা ভালোভাবে দাও, এবং ওয়ার্কআউট অ্যাকর্ডিং টু ইয়োর প্ল্যান। ঠিক আছে, প্ল্যান থেকে যাতে ডেভিয়েট না করো অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। দ্বিতীয় কথা হলো, যদি তুমি অ্যাজ এ ইউআর দেখছো যে তোমার অ্যাটেম্পটই হচ্ছে 50টা, তো ইউ ক্যান এক্সপেক্ট কে তোমার মার্কস একটু বাড়াতে হবে, তখন তোমার রিস্ক নিতে হবে। তো গ্যাস ওয়ার্কটা যেটা করবে, দ্যাট ইজ পিওরলি অন দ্য বেসিস অফ প্রথম গ্লান্সে তুমি 90টা কোশ্চেনের মধ্যে কটা পারছো। যদি কোনো স্টুডেন্ট প্রথম গ্লান্সে 90টার মধ্যে 60টা বলতেই পারে যে 100% কারেক্ট হবে, দেন দ্যার ইজ নো পয়েন্ট অফ হিম অর হার গ্যাসিং, স্টিল দে ক্যান গ্যাস লাইক 5-6। বাট যদি দেখো তোমার 40-50টাই হচ্ছে, দেন ইউ ক্যান গো ফর দ্য গ্যাস ওয়ার্ক। ঠিক আছে, অ্যান্ড বাই গ্যাস ওয়ার্ক আই ডোন্ট মিন আক্কার বাক্কার বম্বে বো, গো ফর এ ক্যালকুলেটেড গ্যাস বাই এলিমিনেটিং দ্য অপশনস। ঠিক আছে, তো আশা করি তোমাদের এসআই এক্সারসাইজ ভালো হবে। ডেফিনেটলি অল দ্য বেস্ট টু ইচ ওয়ান অফ ইউ। ফর দ্য লাস্ট 1 year we have tried to give all our inputs, and we will see on Sunday what will happen. ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।